মা না থাকলে যা হয় এখন না প্রতিটা মুহূর্তকে মাকে মিস করি। অনেক মনে পড়ে মাকে, কবে যে মা বলে ডাকবো। মা তো মাই হয়, জানো তো। আমার মেয়ের তো শরীর ভালো না, তোমরা সবাই জানো। কাল হসপিটাল থেকে এসেছি, আজকে মেয়েটা একটু সুস্থ হয়েছে, কাশিটা একটু কমেছে। এমনি তো সর্দি আবার লেগেছে, তাই মাকে সবটাতে প্রয়োজন হয়, জানো তো। এমন আমারও হয় না, কিছু একটা জিজ্ঞেস করলে কাকেই বা করব, তেমন তো আর আমার উপায় নেই। তাই নিজে যতটুকু পারি সেটাই করার চেষ্টা করি। কারণ আমার যে আবার মা নাই, মা থাকেও আবার মা নেই, কী আর করব, পোড়া কপাল আমার। হসপিটাল থেকে এসে সমস্ত কাপড় কিন্তু ধুয়ে দিয়েছি, কারণ আমি অনেক কাপড়ই নিয়ে গেছিলাম। আমি তো ভেবেছিলাম অ্যাডমিট করবে, কারণ আমার মেয়ের যে অবস্থা হয়েছিল দেখে পুরোপুরি মনে হচ্ছিল এডমিট করবে। কপালটা অনেকটাই ভালো, এডমিট করতে লাগে নাই, জানো তো। কারণ ওর এত কাশি হচ্ছিল, এত কাশি, নিঃশ্বাসই তো পাচ্ছিল না। তো ডাক্তার দেখিয়ে বলল এডমিট করতে হবে না, জানো তো। হয়তো আমার মেয়ের কপালটা অনেকটাই ভালো আর কি, ওকে আবার এডমিট করতে হয়নি। তো যাই হোক, আজকে আর রান্নাবাড়ি করব না, কারণ কালকে সমস্ত জিনিসই আছে। একটু ভাত বানাবো আর মেয়ের জন্য একটু তরকারি বানাবো। জ্বরের মুখ আমাদেরই খেতে ইচ্ছে করে না, আর তো ছোট বাচ্চা, জানো তো, ও না খাইতেই চায় না। অনেক কষ্ট করে ওকে আর কি খাওয়াতে হয়। দেখতে পাচ্ছ পুরো শার্টটা কিন্তু সবই আমারই কাপড়, কারণ অনেক কাপড়ই ভিজা ছিল। ওই যে ওই দিন জল থেকে উঠেছি ধনিয়া গলায়, সেটাও কিন্তু রোদ্রে দেওয়া হয়নি। কে বা দিবে বলো, আমি ছাড়া। ও তো দোকানে চলে গেছে, তো এখন সময় পেয়েছি, মানে মেয়ে ঘুমিয়ে পড়েছে, তাই পটাপট করে এই কাজগুলো করে নিচ্ছি। আবার মেয়ে উঠলে তো পারবো না। এই যে ভিজে তো একদম চেপচেপা হয়েছে। আরেকটা কথা, সেদিন যে আমরা হসপিটালে গেছিলাম, আমার যে মুরগি কিনেছিলাম না, তার থেকে একটা না হারিয়ে গেছে। তখন মুরগি কই আর আমি কই, আমি তো সব ফেলিয়ে গেছিলাম, হয়তো তখনই মুরগিটা কোথায় গেছে খুঁজে পাচ্ছি না। তো যাই যাক, যেহেতু আমার মেয়েটা তো ভালো হয়েছে, মুরগি না হয় আবার কিনতে পারবো, আমি ওই টেনশন করি না। তাই আর কি তোমাদের বললাম, একটা পালিত জিনিস হারালে না অনেকটাই খারাপ লাগে, জানো তো। আমি যখনই গেটের সামনে বাড়াতাম, মুরগিটা না আমার সামনে চলে আসতো। এখন যেহেতু নাই, ভালো লাগে না। দুটো আছে, তার মধ্যে একটা নেই, তাও আবার ছোটটা। ঘরের কাজ করলে তো আর শেষ নেই, তো একটার পর একটা কাজ করেই আছি। কারণ জানো, একদিন না কাজ করলে মনে হয় অনেক কাজ পড়ে আছে আমার জন্য। তো এই যে এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, ভাতের মধ্যে দুটো আলু দিয়েছি, কারণ ওই আলুটাই মেয়ের জন্য তরকারি বানাবো। আর মেয়েকে একটু বসে রেখেছিলাম, তাকে কি দেই কি না দেই দেখতে পাচ্ছ, পুরো ঘরটা কিন্তু কি করেছে। তো এই যে ওইদিকে ভাত বসে তারপরে এই কাজগুলো পটাপট করে করে নিচ্ছি। ও উঠলে তো আর করতে পারবো না, তাই যেমন যেটা পারি পটাপট করে করে নেওয়ার চেষ্টা করি, জানো তো। এত বৃষ্টি হয়েছে, তাই যেই জায়গায় কাপড় রোদ্রে দিই না, অনেক জল জমেছে। ভাবলাম এদিকে এই যে থালিটা ধুয়ে নিয়ে যাই, যেহেতু এটা সবজি রাখার থালি আর কি। গরুটার আমাকে দেখতে পেয়ে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। ও ভেবেছে ওকে হয়তো কিছু খেতে দিব। লাস্টে যেন ও আমাকে না ঢিস মারতে ধরেছিল। হয় না, যাকে তুমি বেশি আদর করো সেই লাস্টে তোমাকে ঢিস মারে ফেলিয়ে দিবে। সেম কিন্তু গরুও, জানো তো। এদিকে ওকে একটু কিছু দিলাম, তারপর লাস্টে আমাকে এমনটা করলো। তো যাই হোক, গরুকে তো তাড়ালাম, তারপরে দেখি জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। কি সুন্দর দেখা যাচ্ছে না পুরো জল, তার মধ্যে আমি কাজ করতেছি। এই কম্বলটা কিন্তু সেদিন হসপিটালে নিয়ে গেছিলাম। এখন যেহেতু বৃষ্টির ওয়েদার, তাই আজকে আর ধুলাম না। যেদিন ভালো মতন রোদ উঠবে সেদিন না হয় ধুয়ে দিব, কারণ এটা আবার গাড়িতে কিনা বার করা হয় নাই, আর এক সাইডে রাখা নেওয়া ছিল, মানে গাড়ির ডিক্কিতে। সেজন্য ভাবলাম এটা ধুলেও হবে আর না ধুলেও হবে আর কি। তো এই যে আমার কিন্তু দেখতে দেখতে ভাত হয়ে গেছে। এখন মেয়ের জন্য আবার আমরা খেয়ে দিয়ে তারপর তরকারি বানাবো। এদিকে কাপড় উঠায় নিয়ে আসলাম। আমার তো সারাদিন কাজ আর শেষ নেই, একটার পর একটা কাজ করেই আছি।
ডাক্তার তো ওষুধ লিখে দিয়েছে। আমার মেয়ে কিন্তু ওষুধ একদমই খেতে পারে না, কারণ আগে খেত, এই ইদানিং না ও একদমই ওষুধ মুখেই দেয় না। কালকে রাত্রে ওকে ওষুধ দিয়েছিলাম, কিন্তু ও বমি করে একদম উলটপালট করে দিয়েছে। তো আর কি করব বলো? দেখতে পাচ্ছ কত যে আমার নাইটি ভিজিয়েছিল, আজকে রোদ্রুতে সব শুকিয়ে নিলাম। যেহেতু ঘরের মধ্যে বাচ্চা আছে, আমার না অনেক কাপড়ই লাগে আর কি। আমার আবার ঘর গোছাটা অনেকটাই পছন্দ, জানো তো। যখন টাইম পাই তখন না ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি। আর মেয়েকে নিয়ে তো পারি না, কারণ মেয়ে তো যখনই যেটা করব সে না আমার সাথে সাথে করার চেষ্টা করে। ও যেহেতু এসে গেছে তো বললাম চলো তাহলে খেয়ে নিই। কালকে ডাল আছে, তরকারি আছে, হয়তো সবাই বলবে ওকে আমি বাসি ভাত খাওয়াচ্ছি, কিন্তু ভাতটা তো এখন বানালাম। বড় বাচ্চা নিয়ে যেহেতু পারি না, তাই আমাদের বাসি আর টাসি সবই খাই আমরা। মেয়ে ওঠার আগে আমরা ভাতটা খেয়ে নিয়েছি, তারপর এখন ওর জন্য তরকারি বানাচ্ছি। একটু জিরা ফোড়ন দিয়েছি আর আলুর তরকারি বানিয়ে দিব। যেহেতু ইদানিংও কিচ্ছুই খায় না, তাই ভাবলাম একটু তরকারি বানিয়ে দেই, সে হয়তো ভাতটা খাবে। কিন্তু কপালটা এতটাই খারাপ জানো, সেটাও কিন্তু খেলো না আমার মেয়ে। এত সুন্দর করে রান্না করেছি, আমার মেয়ের অবস্থা দেখতে পাচ্ছ কী ছিল আর কি হয়ে গেছে। মানুষের তালে নজরটা কতটা খারাপ। আমার মেয়ের না নজর লেগেছে জানো তো, আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো এই যে বিছনাপত্র যেহেতু ধুয়ে দিয়েছিলাম, এখন না বিছনাটা গুছিয়ে নিব, কারণ ও কান্না করতেছে। তাই ও বিছনাটা পারে তাকে না ঘুম পাড়াবো আবার, কারণ এখন আবার 4টার মতন বাজে আর কি। ওর বাবা যেহেতু দোকানে চলে গেছে, তাই ওকে নিয়ে এখন আমার এটা কি? কাজ করতে হবে। সন্ধ্যা থেকে কি করব হ্যাঁ কি না বলো করব, হ্যাঁ। তাই ওকে একটু বই নিয়ে পাপা এটা কি? বসিয়েছি। এমনি তো পড়বে আগে না, বলো এটা কি? তাই একটু একটু ওকে এটা কি? মানে চিনাচ্ছিলাম। এইদিকে আমি হ্যাঁ বলতেছিলাম, এটা ও কি? বলে কেটা। এটা কি? তো যাই হোক, রাত্রেও বললে রুটি খাবে, তাই দুজন মিলে করে নিয়েছি যা ফটাফট হয়। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই